হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এখানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্লাস কিন্তু আমরা করছি, যেখানে গ্রুপ সিতে ইংলিশটা থাকে, গ্রুপ ডিতে ইংলিশটা থাকে না। এখানে আমরা কি করেছি, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে সরাসরি কিন্তু টপিকগুলো তুলে নিয়েছি, এবং যেহেতু আমরা মিক্সড সেট এখানে প্র্যাকটিস করছি সেই কারণে কিন্তু আমরা আজকে এখানে জিকে অ্যান্ড সি এর পাশাপাশি কিছু ইংলিশের কোশ্চেনও কিন্তু রেখেছি। তো ইংলিশের কোশ্চেনটা রাখার উদ্দেশ্য হচ্ছে ইংলিশে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে। 3-4টে ক্লাস আমরা এইভাবে করব, তারপর আবার কিন্তু আমরা সেপারেট করে দেবো। ইংলিশের একটা আলাদা স্লট তৈরি করেছি, বেলা 12টা থেকে আমাদের যেরকম ক্লাসটা আগে চলতো সেটা কিন্তু চলবে খুব শীঘ্রই। এখানে জাস্ট মিক্সড সেট, যেহেতু ম্যাথটা বাদ দিয়ে ইংলিশ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু 3-4 দিন আগামী কন্টিনিউ চলতে থাকবে। এবং তোমরা এখানে যেরকম 15-20টা করে কোয়েশ্চেন পাচ্ছিলে, বাট আজকে থেকে তোমরা 40টা করে কোয়েশ্চেন কিন্তু পাবে, যে ক্লাসটা রোজ সন্ধ্যা 7টা থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে সেটের প্রথম প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রিতা দক্ষিণের দিকে। দেখো, তার আগে আমরা একটু দেখে নিই যে ম্যাপটা কীরকম হয়। ম্যাপের হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, ওপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচ দিকটা সাউথ, আর হচ্ছে তার উল্টো দিকটা হচ্ছে পশ্চিম, ওয়েস্ট। এবার রিতা একটা সার্টেন জায়গা থেকে যাত্রা শুরু করেছে, দক্ষিণ দিকে 35 কিলোমিটার গেল, তার মানে এদিকে আসলো কত কিলোমিটার, 35 কিলোমিটার্স। ঠিক আছে, 35 কিলোমিটার সেদিকে আসলো, এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল। বাম দিক মানে কোন দিক? রিতা এদিক দিয়ে হাঁটছে, তাহলে এদিক দিয়ে তো হাঁটছে, তাহলে এটা ওর বাম দিক, বাম দিকে ঘুরে গেল। বাম দিকে ঘুরে কত কিমি গেল? 20 কিমি গেল। ঠিক আছে, এদিকে গিয়ে 20 কিমি গেল সে। সবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরে 35 কিমি ভ্রমণ করলো। আবার সে বাম দিকে ঘুরেছে, ঘুরে কত কিমি করেছে? 35 কিমি ভ্রমণ করেছে, 35 কিলোমিটার ভ্রমণ করেছে। তাহলে শুরুর জায়গা থেকে সে কোথায় আছে? শুরুর জায়গা ছিল এইটা, এখন সে কোথায় আছে? এইটা। তাহলে শুরুর জায়গা থেকে এটা কোন দিক রয়েছে? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? খুব সহজ, পূর্ব দিকে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, জাস্ট এই কোয়েশ্চেনগুলো রেখেছি আজকে তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করে নেওয়ার জন্য যে ইংলিশে কী ধরনের কোয়েশ্চেন আসে। ওকে, আমাদের ইংলিশের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ডের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমটা কি? সিনোনিম, অ্যান্টোনিম প্রত্যেকটা পরীক্ষাতে আসে। দেখো, অ্যাবসার্ড কথার অর্থ যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে অর্থহীন। মানে আমরা বলি না যে বেকার কথাবার্তা বা অদ্ভুত, যেটাকে আমরা বলি কি যাতা অদ্ভুত। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? দেখো, স্কারসিটি মানে কি? স্কারসিটি মানে হচ্ছে কোনো কিছুর ঘাটতি বা অভাব। অ্যাডর্ন মানে কি? কোনো কিছুকে অলঙ্কৃত করা, কোনো কিছুকে বিশেষিত করা। ইনসেন মানে হচ্ছে উন্মাদ, আর র্যাশনাল হচ্ছে যুক্তিযুক্ত বা যুক্তি সম্পূর্ণ বা যুক্তিপূর্ণ বলা যেতে পারে। তো অ্যাবসার্ডের বিপরীত হচ্ছে র্যাশনাল। নেক্সট কোশ্চেন, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি, আমরা দেখি না যে আমরা তো জিবিটা খুব আমরা জানি যে 1 জিবি 2 জিবি, তাই তো? কেবিটাও জানি, কেবি কি? কিলোবাইট, জিবি হচ্ছে গিগাবাইট। তাহলে টিবিটা কি বাইট? টেট্রাবাইট, টেরাবাইট, টেরাবিট, টেট্রেবিট। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টেরাবাইট, অপশন নাম্বার বি, টেরাবাইট। ঠিক আছে, তার মানে কেবি মানে কিলোবাইট, জিবি মানে গিগাবাইট, আর টিবি মানে হচ্ছে টেরাবাইট। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট, সূর্য প্রধানত কোন উপাদানগুলি দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও নিয়ন, হাইড্রোজেন ও জেনন, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে হাইড্রোজেন ও হিলিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন ও হিলিয়াম। এরপর আসবে পরের নম্বর 5, নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে এমন কোন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলি থেকে আলাদা। মানে এমন জায়গা বলতে হবে যেটা অন্যগুলো থেকে আলাদা। কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, রাঁচি। মানে অড, আমরা বলি না যে অড ওয়ার্ডটাকে বের করতে হবে, এই ওয়ার্ডটাকে বের করতে হবে। দেখো, এখানে কোনো নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্য অনুযায়ী এটা আলাদা হওয়ার কথা। দেখো, কলকাতাতে একটা কি আছে? বন্দর আছে, হলদিয়াতেও বন্দর আছে, পারাদ্বীপেও বন্দর আছে, বাট রাঁচিতে কিন্তু কোনো বন্দর নেই। রাঁচি কি? ঝাড়খণ্ডের রাজধানী,
এবং এখানে কোনো বন্দর নেই, তাহলে এখানে অপশন নাম্বার ডি রাঁচি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আরও একটা ইংরেজি থেকে প্রশ্ন বলেছে, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন, অর্থাৎ আন্ডারলাইন সেকশনটা, এখানে আন্ডারলাইন সেকশনটা কোথায় রয়েছে, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন, এটা হচ্ছে আন্ডারলাইন সেকশন। এবার এই পার্টটাকে কি করতে বলেছে, একটা অল্টারনেটিভ দিয়ে এটাকে রিপ্লেস করতে বলেছে, ঠিক আছে। তো কি হবে, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। সঞ্জয় তার প্রথম কেক তৈরি করেছিল যখন তার বয়স ছিল কত, 13, ঠিক তো। তাহলে এই পার্টটাকে আমি কী দিয়ে চেঞ্জ করতে পারি, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড, হোয়েন হি ওয়াজ 13, আপন দ্য রিচিং অফ 13 ইয়ার্স। তো সঞ্জয় বেকড, এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে, V2 ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাই তো, বেকড। তাহলে আমাদেরকে কি দেখতে হবে, যদি আমরা এই পার্টটাকে একটা ফাইনাইট ভাব দিয়ে করি, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে করি, যদি সিম্পল সেন্টেন্সে করি তাহলে আমাকে একটা ফাইনাইট ভাব দিয়ে করতে হবে। তাহলে আমি যদি এখানে অপশন নাম্বার বিটাকে চয়েস করি, অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড, তাহলে কিন্তু এই জায়গাটাকে সঠিক হচ্ছে। আবার আমি যদি এটাকে একটা ইয়েভাবে করি, আমি যদি সিম্পল না করে আমি যদি এটাকে যদি আমি কমপ্লেক্সে করি, যদি কমপ্লেক্স সেন্টেন্সে করি, তাহলে যে অপশন নাম্বার সিটা রয়েছে, হোয়েন হি ওয়াজ 13, অর্থাৎ সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক হোয়েন হি ওয়াজ 13, যে যখন তার 13 বছর বয়স তখন সে তার প্রথম কেক বানায়, তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে হবে, তো এটাও কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। তো দেখে নেবে। নেক্সটে চলে আসি, নেক্সট বলেছে, নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না, যে বিভিন্ন রকমের প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, তারপর ভাইরাস ইত্যাদি দ্বারা বাহিত রোগ তো হয়ে থাকে, তো এর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয় না, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া নাকি কলেরা। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা, অপশন নাম্বার বি। আমরা জানি ইনফ্লুয়েঞ্জা কি, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস, তাই তো। এই ভাইরাসটা কি হলে কি হয়, আক্রান্ত ব্যক্তির কফ, থুতু থেকে সুস্থ মানুষের শরীর আক্রান্ত হয়, ঠিক আছে। নেক্সট আসবো পরের নম্বর, বলেছে, শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার হাজবেন্ড, শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার হাজবেন্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন ফ্রম বিলো, অফ, ইন, বাই নাকি ফ্রম। শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার হাজবেন্ড, কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে বাই হার হাজবেন্ড। বাই মানে কি বোঝাতে আমরা ব্যবহার করি, দ্বারা, ঠিক আছে, তার হাজবেন্ডের দ্বারা। নেক্সট নম্বর 9, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত। ভারতবর্ষের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরদের চেয়ারম্যান এবং সেগুলো কোথায় রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর নাকি দেরাদুন। সঠিক উত্তর হায়দ্রাবাদ, বর্তমানে তেলেঙ্গানা। এটার সঙ্গে সংযুক্ত যদি কিছু ইনফরমেশন, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে 2014 খ্রিস্টাব্দে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে ঘোষণা করে, এবং হায়দ্রাবাদ সম্পূর্ণটা তেলেঙ্গানা টেরিটরির মধ্যে পড়ে এবং সেটা বর্তমানে সেটা রাজধানী। আর যদি বলি পুলিশ একাডেমির সম্পূর্ণ নাম কি, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, যেটা 1948 সময়ে তৈরি হয়েছিল। পরের নম্বর ইংরেজির একটা প্রশ্ন, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে, ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন্ট দেয়ার। এখানে একটা জিনিস বুঝতে হবে, যখনই দেখবে ফর দিয়ে একটা টাইম পিরিয়ড দিয়েছে, তার মানে বুঝতে হবে যে দীর্ঘ একটা সময় ধরে সেখানে তারা থাকছে, তো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার এটা প্রেজেন্ট নাকি পাস্ট সেটা বুঝতে হবে বাক্যটাকে দেখে। বলছে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এই যে ওয়েন্টটা কি, গোয়ের পাস্ট ফর্ম না, তাহলে এটা পাস্ট, বাক্যটা পাস্টে আছে, তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি রয়েছে, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি হবে, হি হ্যাড বিন লিভিং, অপশন নাম্বার সি সঠিক উত্তর, ঠিক আছে। যদি এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে হি হ্যাজ বিন লিভিং হতো, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের সিনোনিমটা বলতে হবে।
ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে যাকে আমরা বলি নির্বিকার, মানে যার মধ্যে কোনো রকম পরিবর্তন নেই, মানে অনুঘটক আমরা বলি না, অনুঘটক কি থাকে? অপরিবর্তনীয় থাকে। নিউট্রাল, আনকাইন্ড, প্রেশাস নাকি ইন্টারেস্টেড? দেখো ইন্টারেস্টেড মানে কি? ইন্টারেস্টেড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহী। প্রিশিয়াস মানে কি? প্রিশিয়াস মানে খুব মূল্যবান। আনকাইন্ড মানে কি? মানে যাকে আমরা বলি যে ক্রুয়েল, অ্যাকচুয়ালি যার মধ্যে দয়া মায়া নেই। নিউট্রাল হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? যেহেতু সিনোনিম বলেছে নির্বিকার, নিউট্রাল মানেও নির্বিকার, যে কোনো দিকেই সাপোর্ট করে না বা কোনো দিকেই সাপোর্টিভ নয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নে বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? কোনটি? মোপা এয়ারপোর্ট গোয়া, নবী মুম্বাই এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট কলকাতা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর। এটা পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে অন্ডাল অঞ্চলের এই এয়ারপোর্টটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় গড়ে উঠেছিল। আর ভারতবর্ষের এখনও পর্যন্ত যে 6টি গ্রিনফিল্ড এয়ারপোর্ট রয়েছে সেগুলির মধ্যে এটা একটি অন্যতম। এছাড়াও মহারাষ্ট্রে রয়েছে শিরডি, সিকিমে রয়েছে পকিং, কেরালে রয়েছে কন্নুর, অন্ধ্রপ্রদেশে ওরভাকাল আর কর্ণাটকের কালাবুরগাই। এগুলো হচ্ছে মোট 6টা। নেক্সট আসবো পরের নম্বর, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ড্যাশ ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। যদি সেন্টেন্সটা কারেক্ট থাকে তাহলে ডিটা করতে হবে, নো এরর থাকলে। আর যদি কিছু ভুল থাকে তবে সেখানে দেখতে হবে কোথায় ভুল রয়েছে। বাক্যটাকে একটু পড়ে নেব। দেখো যখনই এই কমন এরার্সের কোয়েশ্চেন্সগুলো, তোমরা যারা আমার আগের ক্লাস করেছো, আমি তোমাদের প্রত্যেককে বারবার করে বলি, কমন এরার্সের অনেক ক্লাস করিয়েছি ওখানে। কমন এরার্স করতে গেলে সবার আগে আমাদের পার্টস অফ স্পিচটা দেখতে হবে, আর্টিকেল প্রিপোজিশনটা দেখতে হবে, টেন্সটা দেখতে হবে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখতে হবে। এইগুলো যদি ঠিক থাকে তাহলে বাক্যটা ঠিক হওয়ার সম্ভাবনা 95% হয়ে গেল, ঠিক আছে? আর ভুল বেশিরভাগ এগুলোতেই থাকে। এবার দেখেন কি বলেছে, বলেছে এক্সেসিভ, তারপরে এটা একটা পার্ট এক্সেসিভ। সুগার ইনটেক ক্যান, সুগার ইনটেক মানে হচ্ছে চিনি খাওয়ার ফলে, লিড টু এডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। প্রচুর পরিমাণে মিষ্টি খেলে কি হয়? প্রচণ্ড সেটার প্রতি একটা, আমরা বলি না যে নেশা হয়ে গেছে চিনি খাওয়ার, এটা হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে ওবেসিটি হয়, প্রচণ্ড হাই ওঠে, অলসতা আসে এবং ডায়াবেটিসও হতে পারে। তাহলে এখানে আমরা দেখব এক্সেসিভ সুগার ইনটেক, তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট এক রকমের। ক্যান লিড হচ্ছে এখানে একটা ভার্ব রয়েছে, ক্যানটা কি? ক্যানটা একটা মোডাল অক্সিলারি, ঠিক আছে? আচ্ছা, টু এডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস, এটা হচ্ছে নেক্সট পার্টটা। এবার এখানে দেখো ক্যান যখনই আমি ইউজ করছি তখন এখানে কিন্তু সম্ভাবনা বলছি না, আমি বলছি যে এটা হবেই। কিন্তু যখন আমি ক্যানের পরিবর্তে মে ইউজ করব, মেটা কি সম্ভবত বোঝাতে ব্যবহার করা হয়, সম্ভাবনা বোঝায় যে এক্সেসিভ সুগার ইনটেক, ক্যান এর জায়গায় আমি করছি এক্সেসিভ সুগার ইনটেক মে লিড টু অ্যাডিকশন, যে বেশি পরিমাণে চিনি খেলে হতে পারে। এবার যে বেশি পরিমাণে চিনি খাচ্ছে সে দেখা গেল প্রতিদিন 10-15 কিলোমিটার করে দৌড়ায়, হাঁটে, তাহলে তার কিন্তু ওই চিনি খাওয়াটা ও কিন্তু কি করছে, প্রতিদিন ওটাকে ডিজলভ করে দিচ্ছে, তাহলে কিন্তু সম্ভাবনা থাকছে না। তো সেখানে আমি ক্যানের পরিবর্তে মে ইউজ করতে পারি। তাহলে আমার এখানে বিতে ভুল রয়েছে, পার্ট নাম্বার বিতে। আশা করি বুঝতে পেরেছো পার্টটা কীভাবে হয় কমন এরার্সের। আমি জাস্ট ইংরেজি কোয়েশ্চেনগুলো আজকে রেখেছি, হয়তো আরেকটা ক্লাসে রাখবো, তারপরে আবার ইংরেজির আলাদা করে ক্লাস করাবো, যেহেতু গ্রুপ ডির ইংরেজি নেই, গ্রুপ সির রয়েছে। ইংরেজি ক্লাসটা রাখার উদ্দেশ্য হচ্ছে কী ধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেগুলো মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা রয়েছে, সেগুলোতে কেমন প্রশ্ন আসে ইংরেজি থেকে, সেই প্রশ্নগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের টপিকটা ধরে ধরে ক্লাস করতে সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট আসবো চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ, যে কোনো যেটা আছে তার সেটা করতে হবে। কোনটাকে ভয়েস চেঞ্জ করতে হবে? পিপল ওয়ান্স, আমি এটাকে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে। বলেছে পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড। মানুষ একদা ভাবত কি সূর্য হচ্ছে ভগবান, বোঝা গেল? দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভড টু বি এ গড, দ্য সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভড টু বি আ গড, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড, ইট ইজ ওয়ান্স বিলিভ দ্য সান ওয়াজ আ গড। যেহেতু বিলিভড আছে এখানে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। এবং যখন দেখবে পিপল ওয়ান্টস, পিপল দিয়ে এরকম করে বাক্য থাকে, তখন এখানে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমাদের শুরু করতে হয়। ইন্ট্রোডাক্টরি ইট, তাহলে এই দুটো আমাদের বাদ গেল।
ইন্ট্রোডাক্টরি ইট এটাতে আছে, ইন্ট্রোডাক্টরি ইট এটাতে আছে। এবার ইটের পরে কি করব, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ করব, তাহলে ওয়াজ কোনটাতে আছে, সিতে আছে, তাহলে এটা বাদ গেল। এবার দেখে নিচ্ছি এই অংশটা কিভাবে হচ্ছে। বলছি ইট ইজ ওয়ান্স বিলিভড দ্যাট, এখানে বলছে পিপল ওয়ান্স বিলিভড, এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভে কি করলাম, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট, বাকি পার্টটা সেম, দ্য সান ওয়াজ আ গড। ঠিক আছে, এটাকে বলি আমরা ইন্ট্রোডাক্টরি ইট, এগুলো আমরা করাবো, মানে যখন এই ভয়েস চেঞ্জের ডিটেলসে ক্লাস হবে তখন এগুলো ধরে ধরে করবো আমরা। ঠিক আছে, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? কলকাতা হিন্দু কলেজ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। কলকাতা হিন্দু কলেজ কে তৈরি করেছেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রাজা রামমোহন রায়। কবে? 1817 খ্রিস্টাব্দে তিনি এটা জানুয়ারি মাসে 20 তারিখে স্থাপন করেন। নাম পরিবর্তন হয়ে হয় প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কলকাতা হিন্দু কলেজটা হয়ে গেছিল প্রেসিডেন্সি কলেজ, পরবর্তীতে এটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নাম হয়েছে। বোঝা গেল? পরের নম্বর, আজ সোমবার, আজকে মানডে, তাই তো? আচ্ছা, এবার বলো আজ থেকে 61 দিন পর কী বার হবে? এই প্রশ্নটা রাখার একটা কারণ হচ্ছে, এই প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, এটার ভুল হবে না তোমাদের কোনোদিনও। এই ধরনের প্রশ্ন আসে তো পরীক্ষায় প্রত্যেকবার, তাই তো? এটাকে আমরা কী করে ক্যালকুলেট করব? যেহেতু বার বলেছে মানে সপ্তাহ, তাই তো? সপ্তাহ কয়দিনে আমরা হিসাব করি? 7 দিন। আচ্ছা, 61 দিন পর বলেছে, তাহলে 61কে যদি আমরা 7 দিয়ে কি করব, ডিভাইড করব। করি, এখানে পাশে ছোট্ট করে করি, একদম হাতে ধরে করাচ্ছি বিষয়টাকে। 7 দিয়ে করব, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে কত হচ্ছে? 7 8 56, তাই তো? তাহলে কত থাকছে ভাগশেষ? 5 থাকছে। তার মানে 8 সপ্তাহ পর কিন্তু সোমবারই থাকবে। সোমবার থেকে 5 আমি যোগ করব, সোমবারের 5 দিন পর। সোমবারের পর কি? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, তাহলে হয়ে গেল কি শনিবার। তাহলে এই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে কত দিন পর বলেছে, সেটাকে 7 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাকে ওই দিনের পর থেকে যোগ করলে আমাদের কিন্তু উত্তরটা চলে আসবে। আশা করি এই ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, নেক্সট নাম্বার চলে আসবো, চেঞ্জ দ্য স্পিচ, মানে এটা হচ্ছে ন্যারেশন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। কী কী আসছে একটু ভালো করে বুঝে নাও। সিনোনিম পেলাম, অ্যান্টোনিম পেলাম, কমন এরার্স পেলাম, ভয়েস চেঞ্জ পেলাম, এখন ন্যারেশন পেয়েছি, আবার ইয়েও করেছি, কিন্তু প্রিপোজিশনও করেছি একটা। তো বলেছে কি, কল দ্য ফার্স্ট উইটনেস সেড দ্য জাজ। জাজ কি বলছে, যে প্রথম প্রত্যক্ষদর্শী বা প্রথম যে সাক্ষী রয়েছে তাকে ডাকো। ঠিক আছে, তো এবার কি দ্য জাজ সেড, জাজ কি বললো, কলটা কি একটা ভার্ব, যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে জাজ তাকে কি করলো, কমান্ড দিল, ওই জন্য দ্য জাজ কমান্ডেড আছে, জাজ কমান্ডেড চারটাতে তাই আছে। হলো, এবার যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটা টু দিয়ে আমাদের লিঙ্কারটা জয়েন হবে, দ্যাট দিয়ে কিন্তু নয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের টু দিয়ে লিঙ্কার হয়, টু এর পরে ভার্ব বসে। তাহলে দেখো কমান্ডেড টু কল এখানে আছে, দ্যাটটা কাটা হয়ে গেল, তাহলে এই লাস্টে দুটো কাটা হয়ে গেল। এবার কি বলছে, টু কল কি, কল দ্য ফার্স্ট উইটনেস, তাহলে কল দেম তো আর হবে না, কাউকে তো বলেনি, তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে আদেশ, অনুরোধ আর উপদেশ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা টু দিয়ে সেখানে লিঙ্কারটাকে ইউজ করে আমরা জয়েন করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত খ্রিস্টাব্দে? কলকাতায় মেট্রো রেল, বর্তমানে গোটা কলকাতা শহরটাকে মেট্রো রেল কী করেছে, ছেয়ে ফেলেছে, তাই না? তাহলে এটা হয় কবে? যেহেতু আমরা রেলের সম্পর্কে পড়ছি, আমরা এর আগে পড়েছিলাম 1853 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেল চলে বোম্বে টু থানে, আমি বি টু টি লিখে দিলাম। তো কলকাতায় মেট্রো রেল প্রথম চলেছিল 1984 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। কোথা থেকে? দমদম থেকে শুরু হয়, কোথায় যায়? বেলগাছিয়া। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? 1984 24 অক্টোবর ডেটটা মনে রাখবে, ডেটটা না মনে রাখলে চলবে, বাট দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত প্রথম চলেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে তো যাবোই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ কোর্স কিন্তু জাস্ট শুরু হয়েছে।
নতুন ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে আজকেই আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, যেটার ক্লাস আমাদের শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস হবে। লাইভ প্লাস রেকর্ডেড সমস্ত কিছুই থাকছে সেখানে। তার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস সেট থাকছে, এবং পশ্চিমবঙ্গের বিগত 10-15 বছরে যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সহ সমস্ত পিডিএফ নোটস তোমাদেরকে কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি সেই ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এটা লিখে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে, সবটা অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, পরীক্ষা হয়তো বেশি দিন সময় পাবে না, প্রস্তুতি শুরু করে দাও। আমরা একদম প্রত্যেকটা ধরে একদম টপিক কমপ্লিট করে সেখানে মক টেস্টও রেখেছি। 30টা ফুল লেন্থ মক টেস্ট হবে, 30টা ফুল লেন্থ মক টেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কে? বিভিন্ন রেভলিউশন হয়েছে ভারতবর্ষে, তাই তো? কখনো সেটা হয়েছে দুধ উৎপাদনকে কেন্দ্র করে, কখনো সেটা হয়েছে শস্য উৎপাদনকে কেন্দ্র করে, কখনো হয়েছে ডিমকে কেন্দ্র করে। তো ঠিক সেরকমই হোয়াইট রেভলিউশন, যেটা দুধ জাতীয় সমস্ত প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্টস, মানে আমরা যেটাকে ডেইরি প্রোডাক্টস বলে থাকি, সেগুলো উৎপাদনকে কেন্দ্র করে। এটার জনক কে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ভার্গিস কুরিয়েন। আরেকটা কথা বলে রাখি, সবথেকে বেশি যে কোশ্চেনটা সেটা হচ্ছে গ্রিন রেভলিউশনের, সবুজ বিপ্লব। ঠিক আছে, যেটার হচ্ছে নরম্যান বোরল্যাং হচ্ছে যেটার জনক। ওকে, আচ্ছা একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরল্যাং তো গোটা বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের জনক, কিন্তু ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনককে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো পরের নম্বরে যাই। বলছে সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ of the underlined portion from among the chosen choices given. Because Ritha expected not to go to college, she is taking little interest in school. তো কি করতে বলেছে এটা, যে আন্ডারলাইন পোর্শনটা যেটা আছে, আন্ডারলাইন পোর্শনটাকে চেঞ্জ করতে হবে। আন্ডারলাইন পোর্শনটা কোনটা? শি থেকে। এই শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। আচ্ছা আমি এটাকে বক্স থেকে বের করেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। ঠিক আছে, এইটা কোন পার্টটাকে দিয়ে আমি চেঞ্জ করতে পারবো, কোন পার্টটা এখানে লজিক্যাল হবে? বলছে বিকজ রিথা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ, যেহেতু ও কলেজ যাওয়াটা ওর মানে প্রত্যাশার মধ্যে নেই বা ইচ্ছা নেই, শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের হতে পারে অপশন নাম্বার ডি, শি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। কারণ সে স্কুলে যাওয়ার ব্যাপারে খুব সামান্য একটা ইচ্ছা প্রকাশ করেছে। ঠিক আছে, সো শি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। নেক্সট আসবো নাম্বার 21, এনএসএসও। এনএসএসও পুরো কথাটা কি? NSSO, ন্যাশনাল সায়েন্টিফিক সার্ভে অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন, নাকি ন্যাশনাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা পরিসংখ্যান মন্ত্রকের অধীনে আসে, এটা যেখানে কর্মক্ষেত্র, স্বাস্থ্য, বেকারত্ব, চিকিৎসা এগুলো সব কিছুর সমীক্ষা করা হয়। সুনিতা রাইটস ড্যাশ আর লেফট হ্যান্ড। সুনিতা তার কি বাঁ হাত দিয়ে লেখে। ঠিক আছে, বাঁ হাত দিয়ে কোনো কিছু দিয়ে লেখে, তাহলে সেটা কি হবে? উইথ, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট, রামানুজম ছিলেন বিখ্যাত, এটা তো প্রত্যেকেই জানবে তোমরা। রামানুজম একজন বিশিষ্ট গণিতজ্ঞ ছিলেন, তার উপরে কিন্তু বিভিন্ন সিনেমাও রয়েছে, মানে দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান। নেক্সট, নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস, ঠিক আছে, যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি?
ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু নাকি স্বামী বিবেকানন্দ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, স্বামী বিবেকানন্দ। পরের নম্বর, 2011 জনগণনা অনুযায়ী, দেখো 2011 পরে 2021 জনগণনা হওয়ার কথা ছিল, বাট কোভিডের জন্য কিন্তু সেটা হয়নি, যেটা 2025-26 হওয়ার কথা রয়েছে বা হচ্ছে। এই 2011 জনগণনা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? মানে প্রতি 1000 জন পুরুষে কতজন নারী রয়েছে বা কতজন মহিলা রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 940। ঠিক আছে, প্রতি 1000 পুরুষে মহিলার অনুপাত 940। নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? মানে ভারতের রাষ্ট্রপতি কাদেরকে নিযুক্ত করেন? তোমরা প্রত্যেকে দেখেছো যে শপথ বাক্য পাঠ হয় এবং ভারতের রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি ধরিয়ে দেন, তারপরে আরেকজন বাক্য পাঠ করে। তো কে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল, উপরে সব কয়টি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, উপরে সব কয়টি। আর এই প্রশ্নের সঙ্গে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। আর ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? এটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি, যারা যারা সঠিক উত্তর দেয় তাদের প্রত্যেককে হার্ট রিয়াক্ট দিয়ে দিই, এবং ভুল উত্তর হলেও আমি কিন্তু সাথে কমেন্টে রিপ্লাই করে দিই, সঠিক উত্তর হলেও বলে দিই। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই করবে। সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন। তোমাদের প্রত্যেকে কিন্তু জানিয়ে রাখলাম আমাদের বেলা 12টা থেকে ইংরেজি ক্লাস হবে খুব শীঘ্রই। ঠিক আছে, আজকে ইংরেজিটা এখানে আমি ইন্ট্রোডিউস করে দিলাম, কেমন ইংরেজি ক্লাস হয়, কেমন ইংরেজি ক্লাস মানে কেমন কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে। আমরা সেই কোয়েশ্চেনের প্রশ্নগুলোকেই আলোচনা করব, বাট টপিক ওয়াইজ। ধরো আজকে ভয়েসেজ নিয়ে নিলাম, আজকে বিভিন্ন চাকরি পরীক্ষায় ভয়েসেজের 20টা বা 25টা কোয়েশ্চেন নিলাম ভয়েসের, সেগুলো নিয়ে ডিসকাস করলাম, কোনটা কোন পরীক্ষা এসে সেগুলো নিয়ে টপিক ধরে ধরে। ঠিক আছে, সেইভাবে। তো এখানে কি বলেছে যে অ্যাজ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস while driving. As a person who would never dash animals. ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করতে পারি? তো কি হবে সঠিক উত্তর? অপশনগুলো কি আছে? হু উড নেভার লাভ, ম্যালট্রিট, ম্যালট্রিট মানে কি? মানে আঘাত করা, খারাপ ব্যবহার করা। নেভার অ্যাকসেপ্ট, নেভার কিপ। তাহলে বলেছে অ্যাজ এ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস while ড্রাইভিং। তাহলে যেহেতু এখানে কবিতার একটা খুব ভালো দিক দেখাচ্ছে যে যখন সে গাড়ি টাড়ি চালায়, যখন ড্রাইভ করে, তখনকার স্কুইরেল, যে রাস্তাঘাটে ওই স্কুইরেলরা থাকে, তো কাঠবিড়ালিরা থাকে, তাদেরকে দেখে সাবধানে চালায়, তাহলে ও কী করছে? ম্যালট্রিট করছে না, কারণ নেভার আছে এখানে। ঠিক আছে, নেক্সট নাম্বার 28, নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে? কলম্বিয়া, মোজাম্বিক, মরক্কো নাকি নরওয়ে? দেখো এই প্রশ্নপত্রটা 2017 সালের একটা পরীক্ষার, সেই কারণে 2016 রাষ্ট্রপতিকে নোবেল কাকে দেওয়া হয়েছে সেই ধরনের প্রশ্ন এসছে। তোমরা প্রত্যেকে জানো এর আগের বছর, গত বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কিকে। জেলেনস্কি কোন দেশের প্রেসিডেন্ট সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে কলম্বিয়া। কলম্বিয়া বিগত 50 বছরের সাম্প্রদায়িক দাঙ্গার অবসান ঘটিয়েছেন তিনি, সেই কারণে তাকে দেওয়া হয়েছে। সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল দ্য গ্যাপস ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। The fireworks display created so much dash that the night sky was completely dash, almost as if it was the middle of the day. বলেছে দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ, অর্থাৎ ফায়ারওয়ার্কস মানে যে বোম ফাটাফাটি হয়, যে পটকা বাজি ফোটে, সেটা এত সুন্দর হয়েছে বা ডিসপ্লে হয়েছে দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ, অর্থাৎ অন্ধকার আকাশটাও চকচকে হয়ে গেছে, তাই না? তাহলে দ্য ফায়ারওয়ার্ক ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড অলমোস্ট অ্যাজ ইট ওয়াজ মিডল অফ দ্য ডে।
সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতবর্ষের দ্রুততম রেলগাড়িটার নাম কি? এই চারটা অপশনের মধ্যে বলতে হবে। যদিও বর্তমানে বুলেট ট্রেনটা হচ্ছে সব থেকে জোরে চলে, ঠিক আছে, অলমোস্ট 400 কিলোমিটার পার আওয়ার চলে, কিন্তু যেহেতু 2017 সালের প্রশ্ন সেই মোতাবেক এটা বলতে হবে। বাট বর্তমানের পরিপ্রেক্ষিতে কোনটা উত্তর সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে চারটা অপশনের মধ্যে গতিমান এক্সপ্রেস, অপশন নাম্বার ডি। দেখো গতিমান এক্সপ্রেস 160 কিলোমিটার পার আওয়ারে চলে, দিল্লি থেকে ঝাঁসি পর্যন্ত চলাচল করে, এবং 2021 সাল হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস 18 ভারতের দ্রুততম ট্রেন। আর ট্রায়াল রানের সময় এর গতিবেগ ছিল 180 কিলোমিটার। নেক্সট আসবো, ফাইন্ড আউট দ্য এরার। যদি এরার না থাকে তাহলে ডি করতে হবে। যেরকম আমরা দেখেছি, মানে এরার কারেকশন বা যদি কোনো ভুল থাকে, বলেছে উইথ দ্য ডেভেলপমেন্ট of vaccine there are hardly no cases of smallpox or yellow fever anywhere in the world. কোন পার্টটাতে ভুল আছে এখানে দেখতে হবে বা এখানে দেখতে বলেছে। এখানে দেখো, যখন আমরা দেখব উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন, মানে ভ্যাকসিনটা বানানোর সাথে সাথে দেয়ার আর হার্ডলি নো কেসেস, যখন আমি দেখবো হার্ডলি কথাটা ইউজ করছি, একটা অ্যাডভার্ব ইউজ করছি, তখন সেখানে নো কেসেসের বদলে এনি কেসেস, হার্ডলি এনি কেসেস কথাটা ইউজ করব আমি, ঠিক আছে। তাহলে এখানে কোন পার্টে ভুল রয়েছে? বি পার্টে, কারণ নো এখানে হবে না, নো এর পরিবর্তে হবে এনি কেসেস। ওকে, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল। কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, আর্সেনিক দূষণ রোধ, নাকি মফস্বল উন্নয়ন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভূমিক্ষয় রোধের জন্য। নদীর তীরে ঘাস জাতীয় গাছ লাগিয়ে ভূমিক্ষয় রোধ করা এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। যদিও প্রত্যেক বছর বন্যা যখন হয় বা বর্ষাকাল যখন আসে তখন প্রত্যেকটা নদীর তীর কিন্তু ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে। ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আবার একটা কমন এরর দিয়েছে, আ নাম্বার অফ দ্য অ্যাথলিটস which were participating in Olympics were found to have used steroids and other muscle building substances to enhance their performance. মানে বিভিন্ন অ্যাথলেটিকদের মধ্যে দেখা গেছে যে তারা স্টেরয়েড এবং অন্যান্য কিছু সাপ্লিমেন্টস ইউজ করছে যাতে করে তাদের মাসেল ডেভেলপমেন্ট হয়। এখানে কোন পার্টে ভুল আছে বলতে হবে। এখানে দেখো বলছে নাম্বার অফ অ্যাথলিটস, নাম্বার অফ অ্যাথলিটস মানে কি? এটা কি হিউম্যান বিংস? তাই তো, হিউম্যান বিংস। তাহলে হিউম্যান বিংসের সঙ্গে হুইচ কখনো বসে? হুইচ তো একটা বস্তুর সাথে বসবে, তাহলে হিউম্যান বিংসের সঙ্গে কি বসবে? হু, তাই না? তাহলে এখানে ভুল কোথায় আছে? অপশন নাম্বার এতে। তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াবে, নাম্বার অফ অ্যাথলিটস হু ওয়্যার পার্টিসিপেটিং ইন অলিম্পিক্স। ওকে, নেক্সট আসবো পরের নম্বরে, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ। এখানেও সেম দিয়েছে, বেস্ট অল্টারনেটিভটা কোনটা আছে দেখতে বলেছে। আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য গিভেন চয়েসেস, মানে এখানে যে চয়েস দেওয়া হয়েছে সেই পার্টটার যেটা আন্ডারলাইন করা আছে সেখানে কোনটা সঠিক হবে সেটাকে চেঞ্জ করতে হবে। তো আন্ডারলাইন করা আছে হচ্ছে অ্যাজ ইফ ইউ ওয়াকে, ঠিক আছে, অ্যাজ ইফ ইউ ওয়াক, এটা ব্র্যাকেটের মধ্যে নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারলাইনের মধ্যে রয়েছে। এবার দেখো অ্যান্সারটা আমরা কী করে করবো একটু দেখো। বলছে জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ 2 কিলোমিটার্স। তো এবার যখন আমি এইখানে একটা জিনিস করব, জগিং করছি, জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ ড্যাশ 2 কিলোমিটার্স, এখানে আমি কি করব? এই যে অ্যাজ ইউ ওয়াকের জায়গায় আমি কি করব? এখানে আমি করব দ্যান টু ওয়াক, অপশন নাম্বার বি, দ্যান টু ওয়াক। তাহলে আমার বাক্যটা এরকম দাঁড়াবে, জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ দ্যান টু ওয়াক 2 কিলোমিটার্স। নেক্সট হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ মানে যেটা অ্যাকচুয়ালি ওই
লবণ আইন বিরোধ করা বা ডান্ডি অভিযান করা বা আইন অমান্য আন্দোলন করা, যেই নামে তোমরা ডাকো না করো, যেটা 1930-তে হয়েছিল, 1930-এ লবণ আইন ভঙ্গ করা। তো তার সঙ্গে কে দিয়েছিলেন, সঙ্গ দিয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সরোজিনী নাইডু। এই লবণ আইনটা কী ছিল? ইংরেজরা 1882 খ্রিস্টাব্দে নিয়ম করেছিল ব্রিটিশ কোম্পানি ছাড়া কোনো ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে না এবং বিক্রিও করতে পারবে না। বিক্রি ব্রিটিশরাই করবে, তৈরিও তারাই করবে, ঠিক আছে। নেক্সট নাম্বারে আসি, নাম্বার 36। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন। ইফ we agree to purchase the house today, we would have saved rupees 50,000. যদি আমরা রাজি থাকি এই বাড়িটাকে কেনার জন্য, তাহলে আমরা 50,000 টাকা সেভিংস করতে পারবো। তাহলে এখানে কি করতে বলেছে? আন্ডারলাইন পোর্শনটাকে রিপ্লেস করতে হবে, তাই তো। আন্ডারলাইনটা কোনটা আছে? আন্ডারলাইনটা আছে ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, এই পার্টটা আন্ডারলাইন আছে। এই পার্টটাকে আমাদের কি করতে হবে? রিপ্লেস করতে হবে। কী দিয়ে রিপ্লেস করব? আমরা রিপ্লেস করব অপশন নাম্বার বিটাকে দিয়ে। হ্যাড উই এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে, উই উড হ্যাভ সেভড 50,000 রুপিস। নেক্সট নাম্বার 37 বলেছে কর্কট ক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যান্সার, কোচবিহার, মালদা, নদিয়া নাকি দক্ষিণ 24 পরগনা? সঠিক উত্তর নদিয়া, অপশন নাম্বার সি। এটি নদিয়া জেলার মাঝদারিয়া বা মাঝদিয়ার উপর দিয়ে গেছে, ফলে এই অঞ্চলে শীত গ্রীষ্মের তীব্রতা অনেক বেশি হয়, ঠিক আছে। এবং আজকে সেটা তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক এর আগে দিয়ে দিয়েছি, এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের কিন্তু আজ থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর। তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-তে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে। আমাদের 1 সেপ্টেম্বর থেকে প্রথম ক্লাস কিন্তু শুরু হবে, ব্যাচ শুরু হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।